গাইস, তো তোমরা দেখো আমি নুডলস রান্না করছি। সকালে অনেক সকাল বলতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। ওরা এখনও দোকান যেতে পারেনি, তো এখন বলছে নুডলস রান্না করো। নুডলস রান্না করছি। সকালে বাবা রসমালাই দিয়ে পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে, তো এখন নুডলস রান্না করতে বলছে। তার জন্য আলু, বিনস, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আজকে তো সোমবার, তো নিরামিষ। তো তোমরা দেখো ভালো করে এটা ভেজে নিচ্ছি। একটু হালকা হলুদ দিব, তারপর সস আছে, টমেটো সস দিব। তো এটা ভাজা হোক, আমি হলুদটা দিয়ে দেব। অল্প, নুডলসে অনেকে হলুদ দেয় না, তো আমি অল্প একটু আজকে নিরামিষ যেহেতু হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আর লবণটা এখন দিব। যদি লবণটা মনে করো আগে দিতাম তাহলে আলুর জল বের হতো, ওই জন্য এখন দিয়ে নিব। আলুটা লাল করে ভেজে নিতে হবে। দেখো সময় চলে যাচ্ছে, ও রেডিও হয়ে গেছে। কি করবো বলো, গরমে এত কাজ তো আগায় না, অতিরিক্ত গরম রাজশাহীতে। তোমরা যারা যারা রাজশাহীতে থাকো তারা জানো আজকে রাজশাহীর কি গরম। শুধু আজকে না, কয়দিন থেকে কি গরম পড়েছে। একটু যদি বৃষ্টি হতো তাহলে সবাই ভালো থাকতো। বৃষ্টি না হওয়াতে গাছপালা ভালো হচ্ছে না। আমাদের ছাদের গাছগুলো তোমাদেরকে দেখিয়েছি, এলাচের গাছও দেখিয়েছি। এলাচের গাছগুলোর অবস্থা খারাপ, শুকিয়ে গিয়েছে। তো এটা দেখো ভাজতে হবে ভালো করে। দেখো খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 5টা মিনিট বসো হয়ে গেছে। আলুটা তো একটু ভাজতে সময় লাগবে বলো। আলু না ভালো করে ভাজলে শক্ত কাঁচা থাকবে, তখন খেতে পারবা, তখন চিল্লাবা। আর তাদের দোকান তো মনে করে এই যে সকালে যায় একদম রাতে আসে, সারাদিন আসে, সময় পায় না। আবার দুপুর 1টার মধ্যে বা 1:30টার মধ্যে আমাকে ভাত পাঠাতে হয় টাইম মতো। তো কদিন থেকে হচ্ছে না কাজের জন্য, অতিরিক্ত গরম আর কাজ আগাচ্ছে না। আমি সসটা নিয়ে আসি। তো দেখো এটা টমেটো সস। আলুটা মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন সসটা দিব। তোমরা আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করবা, আর টিকটক আইডিতেও তোমরা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, ফলো করবা টিকটক আইডিটাও। নুডলসটা দেখছো, তো তোমরা দেখো আমি নুডলস দিয়ে নিয়েছি। দুপুরে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আগে সকালে এটা করে নিই, এখনও কাটা বাছা কমপ্লিট হয় নাই। এই যে হঠাৎ করে এখন নুডলস খেতে চেয়েছে, আমি কী করবো বলো। নুডলসটা তো আমি করতে হবে। মাও পূজার ঘরে হচ্ছে না, মা এখন এই যে পূজা করে বের হয়ে গেছে। এখন দুইজনে তাড়াতাড়ি করে সব কাজ করে নিব, তারপর তোমাদেরকে রান্নার ভিডিও দিব দুপুরে। ডালও বসানো হয়নি, ডাল সিটি দিতে সময় লাগবে না প্রেসারে।
তো নুডলসের মশলাটাও দিয়ে দিব। তোমরা দেখো নুডলসের মশলাটা দিয়ে দিব। দুইটা নুডলসের মশলা দিয়ে দিব। আমি এখানে 3টা নুডলস নিয়েছিলাম, একটা মশলা রাখছি। তোমরা যদি নুডলসের মশলা অনেকে তরকারিতে দাও কি জানি না, তো আমি তরকারিতে দিই, দিলে একটা অন্যরকম টেস্ট হয়। তোমরাও দিতে পারো, অনেক টেস্ট লাগে খেতে নুডলসের মশলা দিলে। আমার শাশুড়ি থেকেই শিখে। আমার শাশুড়ি কাঁঠালের তরকারি বলো বা মাছের তরকারি বলো, যে তরকারি বলো, নুডলসের মশলাটা দেওয়া পছন্দ করে। তো সেখান থেকে আমারও শেখা। টমেটো সসও তোমরা দিতে পারো, তাতে টেস্ট হয়। সব কিছু টমেটো সস না দিলে হয়, মাছ মাংস এগুলোতে, সোয়াবিনের তরকারিতে এগুলোতে তোমরা দিতে পারো, যদি তোমরা ওটা ভাজা ভাজা বা কষা কষা তরকারি করো তাহলে। তো গাইস, আমার নুডলস তৈরি। আর তোমরা দুপুরের ভিডিও দেখার জন্য রেডি থাকো। দুপুরে কী কী রান্না করবো দেখো। আমার নুডলসটা কত সুন্দর হয়েছে। নিরামিষ নিরামিষ জিনিসের স্বাদটাই অন্যরকম। নিরামিষ খেতে কে না ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। আমার বাসার সবাই নিরামিষ খেতে খুব ভালোবাসে। আর সোমবার একদিন নিরামিষ আমাদের সপ্তাহে হয়। তো কাল বাদে পরশু ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো আমি এবার প্রথম ষষ্ঠী ধরবো। তোমরা ষষ্ঠীর ভিডিও দেখতে পাবা। আমার বাবার বাড়ির সামনে যে মায়ের মন্দির আছে, তোমাদেরকে দেখানো হয়নি, ওখানে বড় করে ষষ্ঠী পুজো হয়। তো ওখানে এবার আমি ষষ্ঠী ধরবো নতুন বাবুকে নিয়ে। বাবুর গত বছরই ধরতে পারতাম, তো আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল, আমরা কালো চেঁচে ছিলাম, তার জন্য ধরতে পারিনি। তো এই বছরটা ধরবো। তো তোমরা পরশুদিন ষষ্ঠীর ভিডিও দেখতে পাবা। তো তোমরা ভিডিওটা দেখতে। তো গাইজ দেখো, চৈতি আসছে বাসায়। চৈতি মানে আমার একটা ননদ। তো ও সোমের সাথে খেলে, সেই করে। তো ওকে একটু নুডলস দিয়ে দিই। বাবা দেখো কালকে জাম নিয়ে এসছে, জামগুলো খুব টেস্টি খেতে। তো আজকে জাম খাবো, মা মাখাবে জামগুলো, মাখালে খাবো। তো গাইজ দেখছো, আমি আর আমার শাশুড়ির জন্য নুডলস নিয়ে নিয়েছি। আমি নুডলস খাবো, নুডলস খেয়ে তারপর দুপুরে রান্নাতে যাবো। মা নুডলস খেয়ে নাও। তো দেখো নুডলস তো খেয়ে বের হবে, তার জন্য খেয়ে নিচ্ছে। তো খাচ্ছে দেখো। তো আমি চামচ নেই নাই, গরমে তো চামচ ভালো লাগছে না। ভালোই হয়েছে। মা স্নান করে উঠলো, তার জন্য চুল যাচ্ছে। তো মা এখন চা খাইনি। ডায়াবেটিসের ওষুধটা ঠিক মতো খাবা, নাহলে ডায়াবেটিস বেড়ে যাবে। ঠিক মতো ডায়াবেটিসের ওষুধই খেতে চায় না, এত চিল্লানো হয়। আর ও টিভি দেখে যাচ্ছে, দোকানে যাওয়ার নাম নাই। তবে তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা যাচ্ছে। চামচ নিয়ে নিয়ে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজে। আমাকে আবার 1:30 2টার মধ্যে ভাত পাঠাতে হবে। তোমাদেরকে বলেছি যে আমার ভাত দোকানে পাঠাতে হয় তাড়াতাড়ি। আমার বেটা উঠলো এখন, ছোট বেটা ঘুম থেকে, জমিদার। মা আমার দেওরকে উপহাস করেই করছে। দেখো মা নুডলসটা খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে মা নুডলস? কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, নিরামিষ। তো বাবু নাচছে, ওর ইয়ে দেখা। ওর গণেশ দাদার গান দেখছে, এই জন্য নাচছে। আর খাবে না, এখনো নাচা দেখবে। কি গণেশ ঠাকুর?
দেখো 12টা বাজছে। 12টা বাজছে, তাও দোকান যাওয়ার নাম নাই। মা চিল্লাচ্ছে যে তুই দোকান কখন যাবি, তোর বাবা একা একা দোকানে। এরা খুব লেট করে উঠে, কথা শুনে না। তো গাইস, আপনারাই বলেন এদেরকে কি পানিশমেন্ট দেওয়া যায়, আপনারাই বলেন। খুব দেরি করে উঠে এরা। কি করবে আমি বলি, যখন ঘুমাবে না মরিচ নিয়ে চোখে ডলে দেবে। তো চৈতি বলছে দেখেন যে যখন বৌমনি, যখন দাদা ভাইরা ঘুমাবে তখন তুই মরিচ দিয়ে চোখে ডলে যাবে, তাহলে এমনি উঠে যাবে। তো খুব হাসি হাসির কথা বলে এটুকু বয়সে। তো আমরা চলে যাবো এখান থেকে, খুব কষ্ট লাগছে চৈতির জন্য। চৈতি, তুমি কি আমাদের বাড়িতে যাবা, নতুন বাড়িতে? যখন স্কুল ছুটি থাকবে, প্রাইভেট থাকবে, তখন যাবা না? আমাদেরকে মিস করবা না? তো চৈতি, একটু গাইজদেরকে হাই দিয়ে দাও। বলো আমার বৌমনির ভিডিও তোমরা দেখো আর পাশে থাকো। আমার বউমনির ভিডিও দেখো, তোমরা পাশে থাকো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার বৌমনি যেন আর আগাতে পারে। তুমি সোমকে অনেক ভালোবাসো, তাই না? তো চৈতি অনেক সুন্দর নাচতে পারে গাইস। তো তোমাদেরকে সামনে শর্ট ভিডিওতে চৈতির নাচের ভিডিও অবশ্যই দিব, তোমরা দেখতে পাবা। চৈতি নাচবা তো? কি গানে নাচবা? আগে আসুন তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, আগে ভিডিও আসুক তারপরে ও বলবে। তো তোমরা দেখো দুপুরে রান্না দিকে চলে। তো গাইস দেখো দুপুরে রান্না করবো, তার জন্য মটরের ডাল এনেছি, বড় মটরের। তো এখন রান্না করবো। তো ধুয়ে নিচ্ছে, সেঁকে দিতে হবে আগে, পেছনে সেঁকে না দিলে সেঁকতে হবে না। পোকা হয়ে গেছে, মানে আমার শ্বশুর অনেকগুলো করে ডাল নিয়ে আসে একসাথে, সেগুলো রাখা হয়। তো আর কি রোদে দেওয়া হয় নাই। তো দেখো পোকা লেগে গেছে, ডালগুলো ভালো করে না ধুলেও হবে না। কাঁচামরিচ দিয়ে সেটি দিতে হবে। হয়ে গেছে, কলে ভালো করে জলও আসছে না, লাইনের প্রবলেম। হালকা একটু লবণ দিব, লবণ দিলে হয় কি ডালটা একটু ভালো করে সেদ্ধ হয়। তো গাইস দেখো ডাল আমি সিটি দিতে দিয়ে দিয়েছি। তো এখন সবজিগুলো কেটে নিব। সবজিগুলো এখনো কাটা হয়নি। তো দেখো সবজিগুলো কেটে নিব। বসিয়ে দিয়েছি, হালকা একটু জল দিতে হবে না মা করলেতে, তাহলে সেদ্ধ হবে ভালো। না ছাকা তেলে ভাজবো? একটু জল দিলে ভালো হয়। আমার শাশুড়ি করলা ভাজা খুব সুন্দর করে, আমি পারি না ওরকম করে। হালকা একটু জল দিলে কি হয়, কলাটা একটু সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। দিয়ে ঢেকে দিব। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতের মারটা ছেঁকে নিই। জল দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। এদিকে দেখছি ডালটা একটু সেদ্ধ হবে, তার জন্য আবার বসিয়ে দিলাম। এদিকে মা কি করছে, শশা কাটছে। এই যে জাম মাখাবে কাসুন্দি দিয়ে, লবণ দিয়েছে। তো মা জাম মাখাচ্ছে, তোমরা দেখো। কাসুনটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। ঝাঁকাই নিলে কি হয় মা? শুধু তলে পড়েছে, ওই জন্য তলে পড়েছে বলে ওই জন্য। তো আমার প্রেশারে তো সিটি পড়ছে, ডালটা আরও গলুক। মটরটা একটু গললেই খেতে ভালো লাগে, পাতলা টাইপের। এই জামটা খেতে কত টেস্ট লাগবে তোমরাই বলো গাইস। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা এরকম জাম মাখা খেতে কেমন লাগে, আর কে কীরকম করে বানাই। তো এখন তো আমার জিভেতে জল চলে আসছে, তোমাদের কেমন লাগছে বলবা। দেখো ঘেমে কি অবস্থা, ওই অতিরিক্ত গায়ে ঘামাচি বের হয়েছে, তার জন্য অনেক কষ্ট পাচ্ছে এবারই সবারই, আমারও কম অনেকগুলোই বের হয়েছে।
তো বলার বাইরে তোমরা এভাবে বুঝতে পারবা না। মা খেয়ে দেখো কেমন লাগছে খেতে। লবণ হয়েছে না লবণ লাগবে? ঠিক আছে না? তোমার মাসির বাড়ি অনেক শীতল আছে, তুমি শীতল কেন নিয়ে আসলে না? দূরের রাস্তা আনতে হয় না। তাহলে মাসির বাড়িতে আমরা কবে যাব শীতল খাওয়ার জন্যে? শীতের মধ্যে মানে অগ্রহায়ণ মাসের দিকে আমরা মাসির বাড়ি যাচ্ছি। তোমরা ততদিন অপেক্ষা করো। মাসির বাড়িতে গিয়ে অনেক রকম, আর মাসি শাশুড়ি অনেক রকম রান্না পারে। আর আরেকটা মাসি শাশুড়ি অলকার মোড়ে বাড়ি, তার বাড়িতেও দেখাবো তোমাদেরকে। সামনে শুক্রবারে যদি যাই তো তোমাদেরকে ভিডিও করে দেখাবো মাসি শাশুড়ির বাড়ি। তো দেখো, তো এদিকে দেখো আমার ডালটা সিটি হয়ে গেছে। এদিকে করলা ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। করলা ভাজি ডালটা ঠান্ডা দিয়ে তারপরে তো দেখেন আমরা বাড়িতে শিফট হব, তার জন্য জিনিসপত্র সব গোছানো চলছে। দেওর সব গোছাচ্ছে কাচের জিনিসপত্র। এই ঘরের এখনও বের হয়নি, এখনও মেলা জিনিস আছে, এগুলো সব পার করতে হবে। ও আস্তে আস্তে করছে, টিভি দেখছে আর এগুলো পার করছে। তো আপনারা দেখতে পাবেন নতুন বাড়িতে শিফট হওয়ার সময় কত জিনিস আমরা পার করি, তখন সব ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ঘরে সোম খেলছে। তোমার নিম পাতা এই যে পেস্ট হয়ে গেছে, সোমকে তুমি মাখিয়ে দাও, আমরা মাখবো, রান্না করে নেই তারপরে। তো জাম বিজয়কে দিয়ে আসো, বিজয় খাক, আমিও খাবো। আগে করলাটা ভাজাটা তুলে থুয়ে আসি। তো গাইস, মটর ডালের সম্বারের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, গরম মশলা আর একটু আদা জিরা বাটা দিয়ে নিয়েছি। তাহলে নাকি টেস্ট হয়। আমার শাশুড়ি বলছে যে একটু আদা জিরা বাটা দাও, তাহলে টেস্ট হবে। তা আমরা জাম খেয়ে নিচ্ছি। দেখো কাঁটা চামচে জাম খাচ্ছি। অনেক টেস্ট হয়েছে। তো আমার ডাল সম্বার আজ দেওয়া হয়ে গেছে। ডালটা ফুটে ততক্ষণ আমি জাম খাই। এদিকে সয়াবিনের সিদ্ধ বসিয়ে দিয়েছি। সয়াবিন আমি, তোমরা বলতে পারো কেন হলুদ হলুদ লাগছে, আমি হলুদ দিয়েছি। সয়াবিন সিদ্ধ সময় যদি তোমরা একটু হলুদ দাও, ভাজার সময় আর হলুদ দেওয়া লাগবে না, সয়াবিনের কালারটা সুন্দর আসে। তো বাবা তো ঢাকা থেকে সয়াবিনের বড় বড় প্যাকেট নিয়ে আসে। তো আমি এটা স্লাইস করে কেটে নিব, কেটে নিয়ে রান্না করব, ভালো লাগে, তাহলে মশলাটা ঢুকবে। নিরামিষের দিন মনে হয় যে খিদা লেগে যায় কখন ভাত খাবো। আমার শ্বশুর এই ডালটা খুব পছন্দ করে, পাতলা করে রান্না করলে। এই ডাল আর একটু লেবু আর সালাদ হলে আর কিছু লাগে না। সে সালাদ দিয়ে শুধু ভাত খায়, তোমাদেরকে দেখাবো, তোমরা বিশ্বাস করবা কিনা। সে কিছু মাছ টাছ হলে যদি স্যালাড করে দিই, স্যালাড দিয়ে ভাত খাবে, সে মাছ টাছ অত খায় না। সে একটু ডাল আলু সেদ্ধ এগুলো খুঁজে, সে ঘি হলে পছন্দ করে, একটু সে দুধ, তারপরে মানে দুধ বলতে কি খাঁটি গরুর দুধ একদম জাল দিয়ে লাল হবে ওরকম দুধ পছন্দ করে, পায়েস পছন্দ করে, এক কথায় মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। তো আর সামনের ভিডিওতে তোমার পায়েস রান্না করে দেখাবো। বাবা পায়ে দুধ নিয়ে আসবে বলেছে বাইরে থেকে, বা আমাদের এখানে তো মনে করো খাঁটি গরুর দুধ পাওয়া কঠিন, তো বাইরে গেলে বাবা নিয়ে আসে, তখন করে খাওয়াবো, তখন তোমাদেরকে দেখাবো। তো আমি চিনি দিয়ে নিয়েছি ডালে, এখন ঘি দিয়ে নিব। আমাদের ঘি ঠাকুর ঘরে থাকে, মা ঘি দিয়ে দিবে, আর ঘি ছাড়া চলেই না।
তো মা দেখো অনেকগুলো ঘি দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। ওই প্লেটে একটু দাও, সয়াবিন আলু তরকারিতে লাগবে। তা আমরা সব গায়ে ঘি নাড়ি না, মা কাপড় চেঞ্জ করে তারপর ঘি নিয়ে আসলো ঠাকুর ঘর থেকে, যেহেতু ঠাকুরের জন্য রাখা হয়, একেবারে ওখানে রাখা হয়। আর আমাদের বাড়িতে ঘিটা বেশি খাওয়া হয় সব কিছুতে, মনে করো হচ্ছে। আর সাহারা তো ঘি একটু বেশি খায়, জানো তোমরা অনেকে যারা সাহা তারা জানোই। শুধু সাহা না, এখন প্রত্যেকটা জাতি ঘি বেশি খায়। তো এখানে দেখছি এরা প্রায় অনেক ঘি খায়। ঘি আমি বেশি ঘি খাই না, কারণ আমার একটু শরীর স্বাস্থ্য আছে, যার জন্য আমি কমানোর জন্য ডায়েট করছি এখন। ডায়েট মানে ওইরকম ডায়েটে একটু খাওয়া কমিয়ে দিয়েছি, ওই জন্য আমি ঘিটি খাই না হতো। বাবারা খেলে খাই, নালে ঠাকুরের কাজে লাগে, তরকারিতে দেওয়া হয় এইটুকুই। তো এদিকে সোয়াবিন আলুর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। আগে আলুটা ভেজে নিব, তারপর ফোড়ন দিব। তো গাইস দেখো, এই মশলাটা তোমরা না দিলেও পারো, আমি দেই, বলে দিয়েছি ভিডিওতে তোমাদেরকে, কেমন ভালো লাগে। তো জাস্ট কালারটা দেখো, মনে হয় অনেক ঝাল হয়ে যাবে, কিছু করার নাই, একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো লাগে। এটা কষিয়ে নিব ভালো করে, তাহলে টেস্ট হবে। একদম যেরকম ভোগে দেয় ওরকম মনে করো দেখতে লাগছে, তো ওরকম আর আমরা রান্না করতে পারবো না। কিন্তু নিরামিষ জিনিস মানে মনে হয় একটা পূজা পূজা ভাব লাগে। তো কালকে বাদ আবার পরশু নিরামিষ আছে, তারপরে সামনে বড় একাদশী আছে, পাণ্ডবা নির্জলা একাদশী আছে। কে কে একাদশী করো কমেন্টে জানাবা। আর অনেকেই মানে এখন প্রায় সবাই তো একাদশী করে। তো আমার একাদশীর ধরা 3 বছর হয়ে গেল, বিয়ের পরে ধরেছি। মালা জপ মালা নিয়েও 3 বছর হয়ে গেল, মন্ত্র নিয়েও 3 বছর হয়ে গেল, একসাথে সব ধরেছি। তো আমি মালা প্রতিদিন 8 মালা করে জপ করি, বেশি পারি না, সময় পাই না। 8 মালা করে আমাদের বাসার মোটামুটি আমি, আমার শাশুড়ি, শ্বশুর, তোমাদের দাদা সবাই মালা নিয়েছি, আমার দেওর বাদে। তো মালা করি। তো তোমাদের দাদা মালা করতে করতে কী হয়েছে, ও করতে এখন আর করে না, মানে সময় পায় না। এই একাদশীর দিন করে আমার মালাটা নিয়ে এসে মালা করে, ওর মালাটা আমার জেঠি শাশুড়িকে দিয়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নেব। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে দেখি ভাই অনেক বেলা হয়েছে, প্রায় মনে হয় 1টা কাজ হয়ে গেছে। তো রান্না এখনো কমপ্লিট হয়নি। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি, পরের ভিডিওতে দেখা হবে। টাটা। আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিও দেখতে থাকবো নতুন নতুন। নতুন ফ্রেন্ডদেরকেও তো সাবস্ক্রাইব করার কথা। যারা আমার সাবস্ক্রাইব করে ফেলেছে আমার চ্যানেল বা আমার চ্যানেল দেখো, তারা প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য পাশে থাকবো। আর অবশ্যই অনেক অনেক কমেন্ট করবা, কে কেমন রান্না দেখতে চাও ওগুলো কমেন্ট করবে, আমি চেষ্টা করব। আর কালকে তোমরা প্যালকা রান্না দেখার জন্য প্রস্তুত থাকো। আজকের মতো এখানে রাখছি, টাটা। তো তোমরা দেখো আমি তরকারিগুলো কেটে নেব। তো প্রথমে করলাটা কেটে নেব। তো চাকা চাকা করে করলাটা ভাজবো, মা বলছে চাকা চাকা করে করলাটা ভাজো। আমাদের তো অ্যালার্জির সমস্যা হয়ে গেছে বউ শাশুড়ির, তার জন্য আমরা মিষ্টি কুমড়োটা খাবো না, এই জন্য আমরা করলা খাবো। করলাটা খাওয়া ভালো শরীরের জন্য। আর ওরা মিষ্টি কুমড়া ভাজা হলে তার কিছুই লাগে না, খুব পছন্দ করে ডালের সাথে। তো তোমরা দেখো কে কে করলা ভাজা খেতে ভালোবাসো আমাকে জানাবা।
কমেন্টে যে এরকম করে করলা ভাজা, বা তোমরা যদি নতুন নতুন করলা রেসিপি পারো আমাকে জানাবা, যে দিদিভাই এরকম করে আমরা করলা রান্না করি, এরকম করে ভাজা করি, তাকে অবশ্যই জানাবা। তো দেখো আমার প্রেশারের সিটিটা চলে আসছে প্রায়। সয়াবিন আলুর জন্য আলুটা কেটে নেব। তো ছোট করে দিব সয়াবিন আলুর জন্য। তরকারিটা ছোট করে আলু কেটে দিলে কি হয়, খুব সুন্দর হয়। তো দেখো আমি মিষ্টি কুমড়াটা ভাজা তুলে দিয়েছি, এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সরি, ভাত বলতে ভাতে জল বলেছি, তো আমরা জল ফুটে তারপর চাল দিয়ে রান্না করি, চালও ভিজানো আছে। এখানে সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, করলা ভাজা করব, আর মিষ্টি কুমড়া ভাজাতে হচ্ছে। এইদিকে মা সোমের জন্য নিম পাতা নিয়ে এসছে, ওর গায়ে হচ্ছে জল বসন্ত বের হয়েছে, যার কারণে নিম পাতা দিয়ে ওকে প্রতিদিন স্নান করাই, যাতে গায়ে জীবাণুগুলো চলে যায়। তো অনেকটা চলে গিয়েছে। তো নিম পাতাগুলো কোথায় পেলাম মা? ওই যে রাস্তার ধারে গাছ। এই রাস্তাতে বলে গাছ আছে, তো লগা দিয়ে মনে পেরে আনলো কষ্ট করে। এতগুলো নিম পাতা সময় 3-4 দিন আরামে হয়ে যাবে। আমরাও মাখবো গায়ে, রান্না টান্না করে নিয়ে হাতে আমাদের অবস্থা দেখো যে ঘামাচ্ছি। তো আমার শাশুড়ি খাবে, উনি তো মানে কি বলবো, উনি আমার একটা মানুষ কাঁচা করলাও চাবাই খায়, তোমাদেরকে ভিডিওতে দেখাবো না। এখন খাবা কাঁচা করলা চাবাই একটা, গাইজ দেখতে চাই তোমার কাঁচা করলা চাবানো, তুমি কেমন করে খাও। তো সে এখন বলছে এখন খাবে না, তো কালকে যদি খাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। সে কচি কচি করলা দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, খেয়ে নেয়। কাঁচা করলা বলো, তারপর কাঁচা ডুমুর বলো, নিম পাতা বলো, সবই খেতে পারে। তো আমি তো তেতো খেতে পারি না বেশি, সে ডায়াবেটিক্সের মানুষ, তার অভ্যাস হয়ে গেছে। তো তোমরা দেখো রান্নাটা তো হচ্ছে। দেখো তো দেখো মিষ্টি কুমড়াগুলো বেশি হয়ে গেছিলো, ওই জন্য আগে তুলে রেখেছি, কম করে করে ভাজছি, অল্প অল্প করে ভাজছি। মা বলে গেল যে অল্প অল্প করে দাও, নাহলে ভেঙে যাবে, ঘাটি হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। এই নিরামিষ এরকম মিষ্টি কুমড়া ভাজা দেখলেই মনে হয় যে একদম ভোগের রান্না হচ্ছে, এত সুন্দর লাগে, এত টেস্ট লাগে খেতে। কিন্তু কী করবো, অ্যালার্জি অতিরিক্ত, আর আমার শরীরটাও ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে। কথা শুনে মনে হালকা বুঝতে পারছো তোমরা, অতিরিক্ত স্নান করার কারণে আর ঘেমে যাওয়ার কারণে আমি অতিরিক্ত ঘামি। আর এই গরমে তো অনেকেই ঘামে, আর অনেকেই আছে ঘামে না। তো তোমরা বলতে পারো এটা এত কালো কেন, এটা তেলের। তো আমরা তো এটা ভাড়া বাড়ি আমাদের, আমরা চলে যাবো কয়েকদিন পরে নতুন বাড়ি গিয়ে, তোমাদেরকে দেখাবো আমাদের নতুন বাড়ি কেমন। তো ওই বাসায় গেলে দেখতে পাবা এগুলো দাগ আর হবে না। আর এটা অনেক পুরাতন বাড়ি, এই বাড়িটা ডেভেলপের হাতেও দিয়ে দেওয়া হয়ে গেছে, আমরা চলে গেলে আর এটা ভাড়া হবে না, ডেভেলপার নিয়ে নিবে এই বাড়িটা। আজকে সকালেও আসছিল ডেভেলপের লোক। তো মা বলছে যে জাম মাখাবে, আর কালকে বাবা অনেকগুলো আম নিয়ে এসছে। বাবা কালকে অনেকগুলো আম নিয়ে এসছে, আর মা তো রংপুর থেকে হাড়ি ভাঙ্গা আম আমার ননদ পাঠিয়েছিল, ওগুলো নিয়ে এসছে। তো এই সোমকে বলছে রস করে খাওয়াবে, আর হাড়ি ভাঙ্গা আমগুলো বলছে কাসুন্দি দিয়ে মাখাবে। আর এই জামগুলো মা বলছে কাঁচামরিচ টরিচ দিয়ে মাখাবে। মা দেখো বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছে, ওরা উঠতে দেরি করে, না হলে আমাদের বাসি বিছনা পড়ে থাকে না, গোছানো হয়ে যায়। বিছনা ঝাড়ছে, এটা আমার রুম। এখন আমরা মানে যেমনভাবে পাচ্ছি থাকছি, যেহেতু আমরা শিফট হব নতুন বাড়িতে, আমাদের অনেক কাজ কিন্তু গরমের কারণে করতে পারছি না কাজ, এত গরম পড়েছে। তো দেখো মা এই ঘর পরিষ্কার করে নিল, ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে।
আমার তো মোটামুটি জিনিসপত্র সব রাখা, মনে করো যে তুলা বের করা হয়ে গেছে, আরও জিনিস বের করতে হবে, সাজা গোজা যেগুলো জিনিস আছে কসমেটিক্স ওগুলা সবই করব। এই ঘরও মা পরিষ্কার করে নিয়েছে, সব গোছানো, লেদার টেদার গোছানো, লেপ কম্বল যা আছে সব এগুলো রেডি করে রাখছে। খালি যেদিন বাড়ি পার হবো সেদিন ট্রাক আসলে সব নিয়ে যাবো, এগুলো কাচের জিনিস। এখন বাবুর খেলনাগুলো নিতে হবে। তো বাবা কালকে অনেকগুলো আলু নিয়ে আসছে, বিনস নিয়ে আসছে। তো এদিকে মিষ্টি কুমড়া ভাজাটা মনে হয় পুড়েই গেল। তো দেখো মিষ্টি কুমড়া ভাজা প্রায় হয়ে গেছে। তো দেখো ঠাকুর ঘরও মা গুছিয়ে নিয়েছে। এখানে দেওর থাকে, মানে বিজয় থাকে। কত সুন্দর এই ঘরটাতে, খুব ঠান্ডা, অন্য ঘরগুলো খুব গরম। এই ঘরে ঠাকুর রাখা আছে। ওই বাসায় গেলে ঠাকুরের জন্য খুব সুন্দর করে জায়গা করা হয়েছে। কড়াইটা পুড়ে গিয়েছে, অনেকগুলো মিষ্টি কুমড়া থেকে দিয়েছিলাম তাই। তো দেখো মা ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, ঘর বাড়ি পরিষ্কার করবে, তারপর সব কাজ করবে। আমার শাশুড়ি আগে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর সব কাজ করে। সকালে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়েছে, তার হয় নাই। আবার ঘরে বাবু খেলা করছে, নোংরা করছে, আবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তো এগুলো ঝাড় দিয়ে নিবে। এখন আমার ঘরের পালা, এখন এদিকে থেকে সব গুছাচ্ছে। ঘরটার তো মোটামুটি বললাম তো গুছানো কমপ্লিট, এখন খালি ঝাড় দিলেই হয়ে যাবে। তারপর কি মা জাম মাখাবা? তারপর মা জাম মাখাবে। জাম মাখাবে। তো মা জাম কী কী দিয়ে মাখাবে তোমরা দেখতে পারবা। আমার ঘরে শোকেস টোকেস হয়তো বা শুক্রবারের মধ্যে করার কথা। তো এখন আমাদের বাড়ির দরজা লাগানোটা কমপ্লিট হয়নি, যার কারণে আমরা জিনিস পার করতে পারছি না, না হলে আমাদের গোছাতে সময় লাগবে না। এই গরমে বলো কি করে কাজগুলো করব, রান্নাবাড়ি করব না এগুলো সামলাবো না ওগুলো করব। তো শুক্রবারে ওরা বাসায় থাকবে তোমার দাদারা, তখন আমরা সব একে একে গুছিয়ে পার করব। আজকে মায়ের বাক্স সব বের করার কথা ছিল, তো আজকে হবে না হয়তো বা। আজকে কি বের করবা মা? আজকে মনে হয় হবে না। তো সন্ধ্যার পরে হয়তো বা আমরা দুজন মিলে করতে পারি, বের করতে পারি। তো ঝাড় দিক মা, ততক্ষণ আমি তোমাদেরকে দেখি মিষ্টি কুমড়া ভাজাটা কত দূর। সোমের নিম পাতাটা ব্লেন্ডার করব। দেখছো তো আমার মিষ্টি কুমড়া ভাজতে 2-3 বার, এক মিষ্টি কুমড়া কয়বার ভাজতে লেগেছি। তো আমি ডালটা কমিয়ে দিয়ে গেছিলাম, নাহলে আরোই হতো। ততক্ষণ এটা হোক, যতক্ষণ আমি ব্লেন্ডারটা করে নিই নিম পাতা। দেখো ব্লেন্ডার
ব্লগ করতে হবে। তো সেই কথা তো আমরা ভাববো বাড়িতে, এ বাড়িতে গেলে আঠাতে রান্না করবো চুলাতে, এ বাড়িতে চুলাতে রান্না করা হয় না। তো তোমরা এটা করে চোখে রান্না করতে পাবা। হয়তো একটু জল দেওয়া লাগবে। তো দেখো অল্প একটু জল দিলে ব্লেন্ডারটা ভালো হয়। এদিকে মনে হয় চাল মিষ্টি কুমড়োটা পুড়ে গেছে।